গেলাম মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ। আপনারা মনে হয় ভাবতেছেন আমরা এত দ্রুত কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মনির ভাইয়ের বাসায় মোটরসাইকেল নিয়ে আসতে। উমর ভাই মোটরসাইকেল রেখে ইন্ডিয়াতে চলে গেছিল, এখন ইন্ডিয়া থেকে আসছে। এখন আমরা যাচ্ছি মনির ভাইয়ের বাসায় থেকে মোটরসাইকেল নিয়ে আসতে। বাইক নিতে এসে দেখি বাইকের অবস্থা বিহাল খারাপ হয়ে গেছে। দীর্ঘ 23 দিন পরে মোটরসাইকেল বের করানো হয়েছে, তার জন্য ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি জিরানি বাজারে নতুন ব্যাটারি লাগানোর জন্য। তো আমরা আস্তে আস্তে দোকানে এসে পড়ছি। দিল্লি থেকে গেলাম মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ, খালি বিল্ডিং। তো এই দোকান আমাদের এক বড় ভাইয়ের। তো ভাইয়ের কথা বলতেছে কেমনে ইন্ডিয়াতে ঘোরাফেরা করছে এইগুলো বিষয় নিয়ে। এখন এই নিউ ব্যাটারিটা লাগানো হবে। আর এদিকে উমর ভাইয়ের কিছু সাবস্ক্রাইবার এসে বলছে উমর ভাইয়ের সাথে ছবি তোলার জন্য। আর এদিকে আমি ভিডিওর ক্লিপ নিতে আসি আপনাদেরকে দেখানোর জন্য। আর এদিকে আমি নতুন ব্যাটারি হাতে নিয়ে দাঁড়াই রয়েছে। আর এদিকে দেখি যে উমর ভাইয়ের মোবাইল চাপতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখতে দেখতে অনেক সময় কাটলো, দেখতে দেখতে অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়ে গেল। আস্তে আস্তে অনেক সাবস্ক্রাইবার আসা শুরু করলো। আর এদিকে ব্যাটারি লাগানো হচ্ছে, আর মনে হয় বিকজ 5 থেকে 10 মিনিট লাগবো। আর এদিকে ব্যাটারি লাগানো শেষ হলে গাড়িটা ওয়াশ করতে দিব। আফটার লং টাইম গাড়িটা ঘরে বন্দি ছিল, যার কারণে গাড়িটা অনেক ময়লা জমে গেছে। উমর ভাই বলছিল মনির ভাইকে যে গাড়িটা তুই মাঝে মাঝে স্টার্ট করে রাখিস। হয়তো যদি মনির ভাই মাঝে মাঝে গাড়িটা স্টার্ট করে রাখতো তাহলে গাড়ির ব্যাটারিটা মনে হয় ডাউন হতো না, যার কারণে মনির ভাই এগুলো কিছুই করে নাই, তার জন্য ব্যাটারি ডাউন হয়ে পড়েছিল রুমে। আমরা বের করতে যেয়ে অনেক প্যারা খাইছি। আর এদিকে লুকিং গ্লাস ভেঙে গেছে, আপনারা হয়তো উমর ভাইয়ের ওই ব্লকটা দেখেছেন। এক রিস্কাওয়ালা মামা ভাইয়ের মোটরসাইকেলে বাজিয়ে দিছে, যার কারণে আর লুকিং গ্লাস লাগানো হয়নি। ভাই ইন্ডিয়াতে চলে গেছে, যেহেতু ইন্ডিয়া থেকে আবার ব্যাক করছে সেহেতু আবার লুকিং গ্লাস লাগানো হবে। ভাগ্য খারাপ এই দোকানে লুকিং গ্লাস নাই। এখন আপাতত লাগানো হলো না, নেক্সট টাইম লাগাতে হবে। এখন কাজ কমপ্লিট, ব্যাটারি লাগানো হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো আমরা এখন চলে আসছি তেলের পাম্পে, এখান থেকে তেল ভরে নিয়ে চলে যাব গোসল করতে। আর এদিকে আইসা দেখি যে অনেক জাম বেজে গেছে, কারণ সবাই তেল লুট করতেছে গাড়িতে। আর বাইরে যে রোদ, প্রচুর পরিমাণ রোদ, এই রোদের ভিতরে লাইনে দাঁড়ানো থাকানো কি কষ্টকর, এটা তো আপনারা সকলেই জানেন। আর এদিকে বাইরে গাড়িতে তেলের টাকা দিব, তার জন্য বাইরের মানিব্যাগ ছিল আমার কাছে। আর এদিকে বাইরে দেখতেছে মানিব্যাগে কত টাকা আছে, কত টাকার তেল লুট দেওয়া যাবে। আর তেল ভরা শেষ হলে আমরা চলে যাব শাহিনবাগ গোসল করতে, যেহেতু বাহিরে অনেক রোদ। তো বাইরে আমি হঠাৎ করে প্ল্যান করলাম রিসোর্টে যাব গোসল করতে। আর এদিকে বাইরে পেট্রোলে টাকা দিয়ে দিতেছে। তো এখন আমরা চলে যাব শাহিনবাগ রিসোর্টে। আর গাইস আপনাদেরকে তো বলা হয়নি, এটা আমার নতুন পেজ। এই পেজে এখন থেকে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে একদিন পর পর, ডেইলি ব্লগ। আর সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যেহেতু আমি নতুন সেহেতু ভুল হতেই পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে বলবেন, আমি ভুলটা নিজে থেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগ আসতেছে, আমরা সুইমিং পুলে গোসল করতে গেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।